হ্যালো বন্ধুরা, রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখো দিদিভাই চলে এসছে খড়গপুর থেকে, আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, খুব তাড়াতাড়ি চলে এসছে সকাল সকাল উঠে। আর ওর জন্য এনেছে এই হিট মি, যেটা আমরা ছোটোবেলায় খেলতাম। আর ঠিক তারপরেই আজকে আমার দিদির আসার কথা, তো সেই জন্য দিদি এসেছে। দেখো আমার দিদি, এটা হচ্ছে অনেক দিন পর, ও মানে প্রায় 2-2.5 বছর পর এসছে। সেই জন্য আর আমার মেয়েকে দেখেছে যখন আমি বাপের বাড়ি গেছি, কিন্তু এখানেই প্রথম মানে ওর সাথে এইভাবে ওর মিট। তো বেশ ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। ওই পাশে আমার জামাইবাবুও এসছে দেখো। আর আমরা সবাই মিলে দেখো দুপুরবেলা লাঞ্চও করে নিচ্ছি। লাঞ্চে প্রচুর কিছু ছিল মেনু। ছিল তোমার খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাজা, অনেক কিছু ছিল, বাঁধাকপির তরকারি, মুগের ডাল। সবাই মিলে আমরা লাঞ্চটা সেরে ফেলছি। এপাশে দিদিভাই দেখো আমাদের সবাইকে খেতেও দিচ্ছে, আর মাও খাচ্ছে। আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। খুবই আনন্দ করেছি সেই একটা দিন, মানে সবাই মিলে গল্প করেছি আর প্রচণ্ড আনন্দ করেছি, মানে বলে বোঝাতে পারবো না। দেখো আমরা সবাই মিলে দুপুরবেলা বসে খাওয়ার পর এক ঝাঁক আমরা সব পরিবারের মেম্বাররা মিলে আমরা আড্ডা মারছি এই পাশে। আর এই পাশে আমার বর অ্যাজ ইউজুয়াল ফোন ছাড়া ওর চলে না, যেহেতু অফিসে কাজ করে, তো সেই জন্য ওর ফোনটা সবসময় হাতেই থাকে। তারপর আমরা ঘুম থেকে উঠে দেখো আমরা বিকেলবেলা এই পাশে চা খাচ্ছি, সবাই মিলে চা করতে করতে গল্প করছি। আর আমার মেয়ে বসে আছে দিদির কোলে। তারপর আমরা সন্ধেবেলার জন্য এই পাশে চলে এলাম। আমরা করেছিলাম মটরশুঁটি কচুরি, আর সেই জন্য প্রিপারেশনে আগে তো দরকার ময়দা মাখা, যেটা আমার বর আজকে মেখে দিচ্ছে। মানে ওর কোনো কাজ মন দিয়ে যদি করতে চাই খুব ভালোভাবেই করে, তো ময়দাটা বেশ ভালো করেই মাখাচ্ছিল ও। আর ও বললো আমি মাখাচ্ছি, কারণ অনেকটা ময়দা মাখাতে হবে। তো বেশ ভালোই দেখো ময়দা মাখিয়েছে, মানে খুবই নরম আর সফট হয়েছিল ময়দাটা। আর এপাশে দেখো মটরশুঁটি সব কিছু আদা লঙ্কা দিয়ে মিক্সারে দিলাম, সব কিছু পেস্ট করলাম একসাথে, নিয়ে তেল দিয়ে কড়াইয়ে ওর মধ্যে আমরা এবার মটরশুঁটি পুরো মিক্সচারটা আমরা দিয়ে ফেলবো। দিয়ে ভালো করে কড়াইয়ে নাড়াবো, নাড়িয়ে অনেকক্ষণ ধরে, তারপরে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তারপরেই বুঝবো যে এটা হয়ে গেছে। এরপর দেখো দিদিভাই বানাচ্ছে পুর দিচ্ছে ময়দার মধ্যে, পুর ভরে এবার ভালো করে বেলবে। তো এইভাবেই মটরশুঁটি কচুরি হবে। তো বেলে নিয়ে তারপর সুন্দর করে বেলতে হবে, যেন না মানে ফাটে, কারণ যদি ফেটে যায় তাহলে তেল প্রচণ্ড চপচপ করে, সেই জন্য সুন্দর করে বেলে নিচ্ছে। আর এই পাশে তেলের মধ্যে দিয়ে সুন্দর দেখো কত সুন্দর ফুলেছে, মানে বেশ ভালোই মানে কচুরিটা হয় আমাদের বাড়িতে, মটরশুঁটি কচুরি। আর কেউ এলে তো মানে কিছু বলারই নেই। আর তোমরা দেখেছো আমরা মটরশুঁটি কতটা স্টোর করে রাখি ফ্রিজে, অনেকটা স্টোর করে রেখেছিলাম, তো সেখান থেকেই আমাদের আস্তে আস্তে এই শীতকালে মটরশুঁটি কচুরি হচ্ছে। তো বেশ ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তারপর দেখো সবাইকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে। এপাশে আমার জামাইবাবুও খেতে বসে গেছে, ওকে দেওয়া হয়েছে। দেখো মাটন ছিল সকালে, আর বেগুন ভাজা, মটরশুঁটি কচুরি আর মিষ্টি। ওহ, এমন জমিয়ে আমরা খেয়েছি ওই দিন রাতে। আর এপাশে দেখো আমার মেয়ে নাচ করছে। তারপর সবাইকে এক জায়গায় ডেকে এনে, আর কেউ যদি চলে যাচ্ছে তাকে কোনোভাবেই মানে ও যেতে দিচ্ছে না, সবাইকে ধরে ধরে এনে ওর সাথে ওর নাচ দেখতে হবে। ও নাচ করছে, আর একটাই রাইমসও শোনে সবসময়, সেটা হচ্ছে বাবা ব্ল্যাক শিপ। তো সেটাই চালিয়ে দিতে বলছিল ব্লুটুথে, তো ওটা চালিয়ে আমরা সবাই মিলে নাচ করলাম রাতে। তারপর শুয়ে সকালবেলা দেখো দিদিভাইরা দুপুরবেলা আমার দিদিরা চলে যাবে, তো এই পাশে খাওয়া দাওয়া করছি দুপুরবেলায়। এই পাশে প্রচুর রকম মেনু হয়েছে, কাতলা মাছ হয়েছে, চিংড়ি মাছের বড়া, আলু পোস্ত, ডাল, অনেক কিছু হয়েছে। তো সবাই মিলে আমরা লাঞ্চটাও সেরে ফেললাম। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা।